কুষ্টিয়ায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন। আগ্রাসন বিরোধী সংগ্রামে ট্রেন আবরার, বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ। ধরে নিয়ে যাওয়া 56 জেলেকে ফেরত দিল মিয়ানমার। বাগেরহাটে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা 13 জেলে উদ্ধার। ঝিনাইদহে আবাসিক এলাকা থেকে মিক্সার ডিপো অপসারণের দাবিতে সড়ক অবরোধ, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। এবং হিমাগারের চার্জ নিয়ে দুশ্চিন্তায় মুন্সিগঞ্জের আলু চাষিরা, আগ্রহ হারাচ্ছেন আবাদে। সরকারিভাবে কেনা প্রস্তাব কৃষি অধিদপ্তরের। দেখছিলেন দেশ জনপদ সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আপনাদের সাথে আছি চৈতি সরওয়ার। আবরার ফাহাদ শুধু একটি নাম নয়, আবরার ফাহাদ হচ্ছে আগ্রাসন বিরোধী সংগ্রামের ট্রেন। এমন মন্তব্য করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। বেলা 12টায় শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। এর আগে সকালে শহীদ আবরার ফাহাদের কবর জিয়ারত করেন উপদেষ্টা। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। দর্শক, আমরা প্রতিবেদনটির জন্য অপেক্ষা করছি। 2019 সালের 6 অক্টোবর বুয়েটের শেরেবাংলা হলে রাতভর ছাত্রলীগ নেতাকর্মীদের অমানবিক নির্যাতনে মৃত্যু হয় কুষ্টিয়ার কৃতি সন্তান আবরার ফাহাদের। তাকে আজীবন স্মরণ করতে কুষ্টিয়া স্টেডিয়ামের নামকরণ করা হয়েছে শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম। বেলা 12টায় এই স্টেডিয়ামের উদ্বোধন করেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। এ সময় তিনি বলেন, আবরার ফাহাদ শুধু একটি নাম নয়, আবরার ফাহাদ হচ্ছে আগ্রাসন বিরোধী সংগ্রামের চেইন। জুলাই গণঅভ্যুত্থানে এদেশের তরুণরা জীবন দেওয়ার প্রেরণা পেয়েছে আবরার ফাহাদের থেকে। জুলাই গণঅভ্যুত্থানে আগ্রাসন থেকে মুক্তির জন্য এদেশের তরুণেরা ঝাঁকে ঝাঁকে ঝাঁপিয়ে পড়েছে রাজপথে, এবং অবশেষে আমরা আগ্রাসী পরাশক্তির বাংলাদেশীয় সবচেয়ে বড় খুঁটি শেখ হাসিনাকে বাংলাদেশ থেকে পালাতে বাধ্য করতে সক্ষম হয়েছে। এ সময় তিনি আরো বলেন, দ্রুত সময়ের মধ্যে আবরার ফাহাদের হত্যাকারীদের শাস্তি নিশ্চিত করা হবে। আইন উপদেষ্টা তিনি আমাদের প্রধান বিচারপতি সহ আমাদের বিচারালয়ের সাথে কথা বলবেন, যাতে করে এই বিচার প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করা যায় এবং আমরা দ্রুত সময়ের মধ্যে যারা আবরার ফাহাদের হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল তাদের শাস্তি নিশ্চিত করতে পারি। মহোদয় এই স্টেডিয়ামের নামকরণ করেছেন, এই জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। এর আগে সকালে কুমারখালীর কয়া গ্রামে আবরার ফাহাদের কবর জিয়ারত করেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। পরে সেখানে আবরার ফাহাদের নামে নির্মিত মসজিদের সংস্কার কাজেরও উদ্বোধন করেন তিনি। এ সময় আবরারের পরিবার সরকারের প্রতি কৃতজ্ঞতা জানান এবং পলাতক হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান। মহোদয় এই স্টেডিয়ামের নামকরণ করেছেন, এই জন্য ওনার কাছে আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। আইন প্রশাসন, সাংবাদিক, দেশের সাধারণ জনগণ সবার প্রতি আমি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আইনের প্রতি শ্রদ্ধা রেখে বলছে, আইন তাদের জন্য যে রায় কার্যকর, যে রায় হবে তারা সেটা যেন কার্যকর করে আর কি। 2022 সালের 13 জানুয়ারি এই স্টেডিয়ামের নির্মাণ কাজ শুরু হয়। 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর শেখ রাসেলের নাম পরিবর্তন করে শহীদ আবরার ফাহাদের নামে নামকরণ করা হয় এই স্টেডিয়ামের। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। কক্সবাজার টেকনাফে বঙ্গোপসাগর থেকে মাছ ধরার সময় 6টি ট্রলার সহ আটক বাংলাদেশি 56 জেলেকে ছেড়ে দিয়েছে মিয়ানমারের নৌবাহিনী। বৃহস্পতিবার সকালে তাদের ছেড়ে দেওয়া হয়। এ সময় জেলেদের কাছে থাকা মাছ ও জাল রেখে দেয় মিয়ানমার নৌবাহিনী। এর আগে বুধবার দুপুরে সেন্ট মার্টিনের দক্ষিণের বঙ্গোপসাগরে মাছ শিকারের সময় অস্ত্রের মুখে জিম্মি করে জেলেদের ধরে নিয়ে যাওয়া হয়। টেকনাফ 2 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আশিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
ইঞ্জিন বিকল হয়ে 4 দিন ধরে সমুদ্রে ভাসতে থাকা ট্রলার থেকে 13 জেলেকে উদ্ধার করেছে কোস্টগার্ড। বুধবার দুপুরে 999-এ খবর পায় মোংলা কোস্টগার্ড পশ্চিম জোন। পরে সুন্দরবনের আলোর কোল থেকে আনুমানিক 10 নটিক্যাল মাইল পশ্চিমে সমুদ্র থেকে ট্রলার সহ তাদের উদ্ধার করা হয়। বৃহস্পতিবার সকালে কোস্টগার্ড সদর দপ্তরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সিয়ামুল হক এ তথ্য জানান। তিনি বলেন, মাছ ধরা ট্রলারটি বরিশালের পাথরঘাটা থেকে 12 দিন আগে সমুদ্রের উদ্দেশ্যে যাত্রা করে। মালিকপক্ষ জানিয়েছে তারা নিজস্ব ব্যবস্থাপনায় বোটটি মেরামত করবে এবং পরবর্তীতে সুবিধাজনক সময়ে বরিশাল নিয়ে যাবে। পাকিস্তানের কাশিম বন্দর থেকে 56,000 টন চাল নিয়ে চট্টগ্রাম বন্দরে ভিড়েছে এমভি-সিবি নামের একটি জাহাজ। চট্টগ্রাম বন্দরের কন্টেইনার টার্মিনাল জেটি CCT-1A জাহাজটি নোঙর করে। বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে G2G ভিত্তিতে পাকিস্তান থেকে 50,000 টন আতপ চাল আমদানি হচ্ছে। এমভি-সিবি জাহাজের মাধ্যমে এটি প্রথম চালান। আগামী কয়েকদিনের মধ্যে চালের আরও একটি চালান আসার কথা রয়েছে। খাদ্য অধিদপ্তরের চলাচল ও সংরক্ষণ নিয়ন্ত্রক বিরদৌসী চাকমা জানান, এসব চালের নমুনা পরীক্ষা নিরীক্ষা শেষে দ্রুত খালাসের ব্যবস্থা নেওয়া হবে। দেশের চালের বাজার স্থিতিশীল রাখতে G2G ভিত্তিতে ভারত ও মিয়ানমার থেকেও চাল আমদানি করা হচ্ছে বলেও জানান তিনি। ঝিনাইদহে আবাসিক এলাকা থেকে ঠিকাদারি প্রতিষ্ঠানের মিক্সারের ডিপো সরানোর দাবিতে মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছেন ক্ষতিগ্রস্তরা। বৃহস্পতিবার সকালে 11টা থেকে দুপুর পর্যন্ত ঝিনাইদহ মাগুরা মহাসড়ক অবরোধ করে রাখেন তারা। এসব বিক্ষোভধরা সড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করেন। তারা জানান, মধুপুর চৌরাস্তার মোড়ে ঠিকাদার মিজানুর রহমান মাসুম কয়েক বছর আগে মিক্সারের ডিপো বসায়, যার কালো ধোঁয়ায় এলাকার শতাধিক বিঘা জমির ফসলহানি ঘটে। হাঁপানি, অ্যাজমা সহ নানান রোগে আক্রান্ত হচ্ছে শিশু ও বয়স্করা। এসবের সড়কের দুধারে প্রায় 5 কিলোমিটার জুড়ে যানজটের সৃষ্টি হয়। চরম ভোগান্তিতে পড়েন যাত্রীরা। পরে বেলা 12টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে এসে ডিপো অপসারণের আশ্বাস দিলে অবরোধ তুলে নেয় বিক্ষোভধরা। এনবিআর চেয়ারম্যান আব্দুর রহমান খান বলেছেন, বৈষম্যহীন বাংলাদেশ গড়তে হলে সামর্থ্য অনুযায়ী সবাইকে ট্যাক্স দিতে হবে। বৃহস্পতিবার দুপুরে বরিশাল ক্লাব মিলনায়তনে ব্যবসায়ীদের সাথে মত বিনিময়কালে তিনি একথা বলেন। এনবিআর চেয়ারম্যান আরও বলেন, দেশের ট্যাক্স আদায়ের পরিমাণ অনেক কম। ইউরোপে 45%, আমেরিকায় 35%, জাপানে 24% আদায় হয়, আর বাংলাদেশের আদায় 7%-এর সামান্য বেশি। বিশাল জনগোষ্ঠীর চাহিদা পূরণে রাজস্ব আদায় বাড়ানোর তাগিদ দেন তিনি। মাইকে ঘোষণা দিয়ে সুনামগঞ্জের বিভিন্ন উপজেলায় চলছে জলমহালের মাছ লুটের মহোৎসব। গেল 3 দিনে দিরাই, শার্লা ও জামালগঞ্জে 12টির বেশি জলমহল থেকে লুট হয়েছে কয়েক কোটি টাকার মাছ। মৎস্যজীবী সমবায় সমিতির নামে এসব জলমহলগুলো ইজারা থাকলেও মূলত নিয়ন্ত্রণ করতেন আওয়ামী লীগের নেতা ও প্রভাবশালীরা। আওয়ামী লীগের এসব নেতারা পলাতক থাকার সুযোগ নিচ্ছেন স্থানীয়রা। সহকর্মী শাহবাজ উদ্দিন মান্নার রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল্লাহ মারুফ। অনেকটা উৎসব করে কয়েক গ্রামের হাজার হাজার মানুষ এভাবেই প্রতিদিন বিভিন্ন জলমহাল থেকে মাছ ধরছেন। মৎস্যজীবী সমবায় সমিতির নামে এসব জলমহালগুলো ইজারা থাকলেও মূলত নিয়ন্ত্রণ করতেন আওয়ামী লীগের নেতা ও প্রভাবশালীরা। আওয়ামী লীগের এসব নেতাদের পলাতক থাকার সুযোগ নিচ্ছেন স্থানীয়রা। বুধবার সকালে দিরাই উপজেলার সুজানগর এলাকায় বেতুয়া বিলে আশেপাশের হাজারো মানুষ মাছ ধরার পলো, জাল, কুচা সহ নানা উপকরণ নিয়ে নেমে পড়েন। ইজারাদারের লোকজন তাদের নিষেধ করলেও কোনো লাভ হয়নি। খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী গেলেও এত মানুষকে ফেরাতে পারেনি। মুহূর্তে লুট হয়ে যায় জলমহালের কোটি টাকার মাছ। গ্রামের নারী পুরুষ থেকে শুরু করে শিশুরাও যোগ দেন মাছ ধরায়। কতবার যে মাছ টাছ নিল, অনেক দূর থেকে আইছি, বা 200-300 টাকা গাড়ি ভাড়া দেওয়া হইতো। এই জায়গায় অনেক মাছ আছে, আমিও একবার মাছ নিয়ে বাসায় ফিরছি, এখন আবার যাইতেছি। গেল 3 দিনে সুনামগঞ্জের দিরাই, শাল্লা, জামালগঞ্জের 12 থেকে 15টি জলমহাল লুটের ঘটনা ঘটেছে। মৎস্যজীবী সমবায় সমিতির লোকজনের অভিযোগ, পরিকল্পিতভাবে এই মাছ লুট শুরু হয়েছে। টিওনের সাহেব, ওসি সাহেব, এক্সিলেন্ট সাহেব সহ সেনাবাহিনীর আরো অনেক লোক লইয়া তাই কিন্তু বুট 6টা থেকে আমাদের ফিশারি তত্ত্বা, কিন্তু আপনার চেষ্টা করছেন পারছেন না রাখতা, আমাদের জলমালটা লুটপাট করে দিছে।
হাজার হাজার মানুষ থাকায় তাদের বোঝানোর চেষ্টা করেও লাভ হয়নি বলে জানান দিরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা। আমরা মাইকিং করেছি, হেলারদের তাদের সঙ্গে কথা বলেছি, তাদেরকে শান্ত করার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি, কিন্তু বিলের দুইটা পাড় আছে, উল্টা পাড় থেকে হঠাৎ করে তারা একটা পক্ষ নেমে যায়। আইনানুগ ব্যবস্থার কথা জানান অতিরিক্ত পুলিশ সুপার। আমরা চেষ্টা করতেছি সংশ্লিষ্ট জেলা প্রশাসন বা যারা ইজারা অথরিটি তাদের সাথে কথা বলে তাদের সহায়তায় এবং অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় আমরা এই জিনিসটা নিয়ন্ত্রণের চেষ্টা করছি। সবাইকে এসব জলমহালের মাছ ধরা থেকে বিরত রাখতে সচেতনতামূলক কার্যক্রম চালানোর কথাও জানান তিনি। নিউজ ডেস্ক, দেশ টিভি। দেখছেন দেশ জনপদ সংবাদ। হিমাগারের সংরক্ষণ চার্জ বাড়ানোর সিদ্ধান্তে দুশ্চিন্তায় মুন্সিগঞ্জের আলু চাষি ও ব্যবসায়ীরা। কেজিতে 5 টাকা থেকে 8 টাকা করার সিদ্ধান্ত নিয়েছে হিমাগার কর্তৃপক্ষ। ব্যবসায়ীরা বলছেন, এই সিদ্ধান্ত বাস্তবায়ন হলে আলু আবাদে আগ্রহ হারাবেন চাষিরা। ব্যবসায়ীরাও গুটিয়ে নেবেন নিজেদের। সুমিত সরকার সুমনের রিপোর্ট, আরো জানাচ্ছেন শামীম হোসেন। প্রস্তুত মুন্সিগঞ্জের 55টি হিমাগার। মার্চের দ্বিতীয় সপ্তাহ থেকে শুরু হবে আলু সংরক্ষণ। হিমাগার কর্তৃপক্ষ জানিয়েছে, এবার কেজিতে 5 টাকার বদলে 8 টাকা করে সংরক্ষণ চার্জ ধার্য করা হয়েছে। এই বছর কোল্ড স্টোর ভাড়া বাড়ানো হয়েছে, এটা সঠিক না। কারণ হইলো কোল্ড স্টোর ভাড়াটা বাড়ানো তো একটা এককভাবে কোনো কোম্পানি এখতিয়ার না। ভাড়া হইলো আপনার বৈদ্যুতিকের জন্য, ভাড়া বাড়ে গ্যাসের মূল্যের জন্য, ভাড়া বাড়ে তেলের জন্য। কোনো মালিক যে কম নিতে চায় তারপর তাকে না করবো। ব্যবসায় তো কম নিলে তো দোষী কিছু না, তবে অধিকাংশ কোল্ড স্টোর 60 টাকা নিয়েছে। এদিকে কৃষকরা বলছেন, সার, কীটনাশক ও শ্রমিক মজুরি বাড়ায় এরই মাঝে উৎপাদন খরচ কেজিতে 30 টাকার মতো দাঁড়িয়েছে। সারের দাম বেশি, চাষের দাম বেশি, লেবার কস্টিং বেশি, সবকিছু মিলে তো এমনি দাম বেশি পড়ছে। প্রতি বছর আমাদের ভাড়া 5 টাকা থেকে 6 টাকা এর মধ্যে থাকতো। এবছর যদি আরো বাড়ায় দেয়, এবছর আলুর দাম এমনিও অনেক কম এবং কৃষকের উৎপাদন খরচ অনেক বেশি, এতে আমাদের বেশি অসুবিধাই মনে হইতেছে। আলু চাষি ও ব্যবসায়ী কল্যাণ সমিতির দাবি, হিমাগার সংরক্ষণ চার্জ বাড়ালে আলু চাষি ও ব্যবসায়ীরা বিপাকে পড়বে। এই অবস্থায় সংরক্ষণ চার্জ অপরিবর্তিত রাখার দাবি জানিয়ে আলুর বহুমুখী ব্যবহার বাড়ানোর পরামর্শ সংগঠনটির সভাপতির। গত বছর আমরা 4 থেকে 5 টাকা ভাড়া দিছি, এবার সেইখানে ভাড়ার নির্ধারণ করতে আছে 8 টাকা, তাহলে তো মরার উপরে খাড়া। এই আলুর বহুমুখী ব্যবহার বাড়াইতে হবে, সেই হিসাবে আমাদের এই আলু বিদেশে এক্সপোর্ট খুব জরুরি। আলুর ন্যায্য মূল্য নিশ্চিতে সরকারিভাবে আলু ক্রয় করে সংরক্ষণের প্রস্তাব মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে বলে জানিয়েছে স্থানীয় কৃষি সম্প্রসারণ অধিদপ্তর। আমরা একটা প্রস্তাবনা ইতিমধ্যে মন্ত্রণালয়ে প্রেরণ করেছি। আমরা বলছি যে সরকারিভাবে আসলে কিছু আলু কিনে যদি সংরক্ষণ করে রাখা যেত, তাহলে বাজারের উপরে আসলে একটা ভালো প্রভাব পড়তো, কৃষকরাও ন্যায্য মূল্য পেত এবং ভবিষ্যতে বাজার নিয়ন্ত্রণ করা সহজ হতো। চলতি বছর মুন্সিগঞ্জে 34,758 হেক্টর জমিতে আলু আবাদ হয়েছে, যেখানে লক্ষ্যমাত্রা ধরা হয়েছে 10.5 লাখ টন। নিউজ ডেস্ক, দেশ টিভি। নীলফামারীতে মেডিকেল কলেজের সকল কার্যক্রম চালু ও স্থায়ী ক্যাম্পাস নির্মাণের দাবিতে সমাবেশ ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার দুপুরে শহরের চৌরঙ্গি মোড়ে জনগণ ও শিক্ষার্থীর ব্যানারে এই কর্মসূচি পালন হয়। এতে রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক সংগঠন সহ বিভিন্ন পেশা শ্রেণীর মানুষ অংশ নেন। বক্তারা বলেন, অন্তর্বর্তীকালীন এই সরকার কয়েকটি মেডিকেল কলেজ বন্ধের সিদ্ধান্ত নিতে যাচ্ছে, যার মধ্যে নীলফামারী মেডিকেল কলেজ রয়েছে। মেডিকেল কলেজ বন্ধের এই ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। নীলফামারী মেডিকেল কলেজ বন্ধ করার জন্য ষড়যন্ত্র চালাচ্ছে, এটা আমরা কোনোভাবেই মানি না। দ্বিতীয়ত, আমাদের দাবি, আমাদের নীলফামারী মেডিকেল কলেজের একটা স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা করতে হবে এবং আমাদের দ্রুত হসপিটাল প্রতিষ্ঠার কাজ চালু করতে হবে। আমাদের যে সমস্যাগুলো আছে, এই সমস্যাগুলোর সমাধান না করেই এই মেডিকেল উৎখাতের জন্য যে ষড়যন্ত্র চলছে, তা আপামর নীলফামারী মানুষ কখনোই মেনে নেবে না। ব্রাহ্মণবাড়িয়ার কসবা শুরু হয়েছে 3 দিনব্যাপী কুরআন তিলাওয়াত প্রতিযোগিতা। বৃহস্পতিবার বেলা 11টার দিকে উপজেলার বিনাউটি গ্রামে ইনসানিয়াত স্পোর্টিং ক্লাবে এই আয়োজন করে। প্রতিযোগিতায় হাফেজ, মাওলানা এবং হাজারো শিশু কিশোর প্রতিযোগী অংশগ্রহণ করেন। প্রতিযোগিতাকে কেন্দ্র করে পুরো এলাকা জুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। ধর্মীয় আবহে মুখরিত এই প্রতিযোগিতা ইসলামী শিক্ষা ও ঐতিহ্যকে জাগ্রত করতে ভূমিকা রাখবে বলে দাবি আয়োজকদের।
গাইবান্ধায় প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে চলছে অবৈধ ইটভাটা। 7 উপজেলার 125টি ইটভাটার মধ্যে 109টি অবৈধ। এসব ভাটার কালো ধোঁয়ায় দূষিত হচ্ছে পরিবেশ, বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি আর মাটি কাটার ফলে উর্বরতা হারাচ্ছে কৃষিজমি। সহকর্মী SM মইনুল হুদার রিপোর্ট, জানাচ্ছেন অঙ্কন চৌধুরী। গাইবান্ধার 7 উপজেলার বিভিন্ন জায়গায় 125টি ইটভাটা গড়ে উঠেছে, যার মধ্যে 109টি অবৈধ। এতে বিষাক্ত ধোঁয়া থেকে দূষিত হচ্ছে বায়ু, ক্ষতিগ্রস্ত হচ্ছে আশেপাশের কৃষিজমি। আর অবৈধ ট্রাক্টরের মাধ্যমে মাটি আনার ফলে রাস্তাঘাটে তৈরি হচ্ছে খানাখন্দের, যা সাধারণ মানুষের জন্য চরম দুর্ভোগ সৃষ্টি করছে। কাজ করি 25-50, কোনোদিনও 100-200 পাই। দিন 400-500 টাকার মতো পাই। স্কুল করতে পারে, স্কুলে পড়াশোনা যাইতে পারে। ইট প্রস্তুত ভাটা স্থাপন নিয়ন্ত্রণ আইন 2013 উপেক্ষা করে ইট ভাটা মালিকেরা কৃষি ও পরিবেশের ক্ষতি করে আইন লঙ্ঘনের প্রতিযোগিতায় নেমেছে। এসব অবৈধ ভাটা বন্ধে ব্যবস্থা না নেওয়া হলে কঠোর আন্দোলন শুরু করা হবে বলে জানান পরিবেশের এই কর্মী। আমরা চাই যে এই ভাটাগুলো অবিলম্বে বন্ধ করে এগুলো গুড়িয়ে দেওয়া হোক এবং আমাদের পরিবেশে আগামী প্রজন্মের জন্য সুন্দর পরিবেশ সৃষ্টি করা হোক। অতি দ্রুত এসব ভাটা গুড়িয়ে দেওয়া হবে বলে জানিয়েছেন পরিবেশ অধিদপ্তর। অবৈধ ইট ভাটার বিরুদ্ধে অভিযান শুরু করেছি এবং জেলা প্রশাসনের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে আমরা 2টি অভিযান পরিচালনা করে 5টি ইট ভাটাকে 16 লক্ষ টাকা জরিমানা আদায় করেছি। শিক্ষা প্রতিষ্ঠানের সন্নিকটে যে ভাটাগুলি, সেগুলি আমরা এর ভিত্তিতে, অগ্রাধিকার ভিত্তিতে আমরা ব্যবস্থা নেব। অবৈধ ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে জানান জেলা প্রশাসক। অবৈধ ইটভাটার বিরুদ্ধে আইন প্রয়োগের কার্যক্রম চলছে এবং এই ধারা অব্যাহত থাকবে ভবিষ্যতে। গাইবান্ধার বেশ কিছু ইটভাটা গড়ে উঠেছে শিক্ষা প্রতিষ্ঠান সংলগ্ন এলাকায়। অনেকগুলিতে শিশু শ্রমিকদেরও কাজ করতে দেখা গেছে। তারপরও এগুলো দেখেই যেন দেখার কেউ নেই। নিউজ ডেস্ক, দেশ টিভি। এই পর্যায়ে দেশ জনপদ সংবাদ শিরোনাম জানিয়ে দেব আরো একবার। কুষ্টিয়া শহীদ আবরার ফাহাদ স্টেডিয়াম উদ্বোধন। আগ্রাসন বিরোধী সংগ্রামের চেইন আবরার, বললেন ক্রীড়া উপদেষ্টা আসিফ। ধরে নিয়ে যাওয়া 56 জেলেকে ফেরত দিল মিয়ানমার। বাগেরহাটে ট্রলারের ইঞ্জিন বিকল হয়ে ভাসতে থাকা 13 জেলে উদ্ধার। ঝিনাইদহে আবাসিক এলাকা থেকে মিক্সারের ডিপো অপসারণের দাবিতে সড়ক অবরোধ, টায়ারে আগুন জ্বালিয়ে বিক্ষোভ। এবং হিমাগারের চার্জ নিয়ে দুশ্চিন্তায় মুন্সিগঞ্জের আলু চাষিরা, আগ্রহ হারাচ্ছেন আবাদে। সরকারিভাবে কেনার প্রস্তাব কৃষি অধিদপ্তরের। এই ছিল এখনকার দেশ জনপদ সংবাদ। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সাথে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।